আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে সারতে লাগবে আমার ন্যানো সেকেন্ড। তুই এবার কি ছাড়বি? যা যা, আমি তোরে ছেড়ে দিলাম, যা। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আপনাকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক, সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া নাটক এবং টিকটকারদের অস্থির 10টি ডায়ালগ। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। আমরা কি ফকিনি বেসেলেন? আমরা তো বড় লোক বেসেলেন। আমরা চাইলে টিয়া দিয়ে বেগুন কিনে নিতে, টিয়া দিয়ে আমরা মতো দুই সেটের কিনে নিতে। যে ডায়লগগুলো একদম নিউজ ফিড থেকে শুরু করে গণমানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং গাইজ, ভরপুর বিনোদনের সাথে টিকটক কাঁপানো ভাইরাল সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ভিডিওগুলো একটি থেকে আরেকটি জোস। আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে আমি 8 পাস করছি। এই যুগের এমএ পাশের সমান আপনারা কিন্তু আমারে বাদেও বুঝতে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন মাইসেলফ এলেন স্বপনের সোশ্যাল মিডিয়া কাঁপানো জাতীয় একটি ডায়লগ। ব্ল্যাক মানি, হোয়াইট মানি এগুলো কোনো ব্যাপার না। আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে, আপনাকে আমার দরকার। আপনি চুপি চুনগরি না, মারাত্মক ট্যালেন্ট। এই সিরিজের সবগুলো ডায়লগই ছিল ভীষণ উপভোগ্য। বিশেষ করে চট্টগ্রামের টুনে এলেন স্বপনের কথাগুলো ভরপুর বিনোদন দিয়েছে। তোরা বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। এ ভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স, সাদা টাকা, হালা টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র কাবিলার ভাইরাল হওয়া এটিটিউড একটি ডায়লগ। তুই আমার কলি বসতি না, আমি যদি পয়রা ছেড়ে ভালো লইতারবি। তুই বাংলাদেশটা দেখছস? বলার মধ্যে কি পড়ছে দেখছস? হোয়াইট গোল্ড। গরুটা দেখছস? চা থাকবি। গাড়িটা দেখছস? তোর মতো পোলারে 10 বার সেল করে দিলেও এরকম একটা গাড়ি কিনতে পারবি না। এটা ছিল মূলত ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া অসময় নাটকের একটি ডায়লগ। এই নাটকে কাবিলা স্বল্প সময়ের উপস্থিতিতেও একেবারে জমিয়ে দিয়েছে। আইও তোর বাপের নামে কিছু কই না, তোরা কিন্তু বুঝছস না। তোর বাপ সেটা বাড়িয়ালা, এত 3-4টা সেক্সি ভাই আছে, এত দেখব। আচ্ছা তুই বাদে তোর বাকি দুর্গা সেক্সি, তুই সেক্সি। সো গাইস, এরপর দেখবেন নির্জন হলের অভিনয় করা নাটকের টিকটক কাঁপানো একটি ডায়লগ। হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ইউটিউবের চাই টিকটকে এই নাটকের সংলাপগুলো বেশি ট্রেন্ডিং এ ছিল, যা দিয়ে পরবর্তীতে অনেকেই টিকটকে ভিডিও মেক করেছে। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তো যাই হোক গাইস, এরপর দেখবেন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ। যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না, সেটা 100% এক্সক্লুসিভ। সিনেমাটি যেমন ইতিহাস তৈরি করে দিয়েছে, তেমনি খান সাহেবের বজ্রকণ্ঠে প্রতিটা সংলাপ এটিটিউড ফিল দিয়েছে। আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, কিন্তু তোর প্রেমে পড়ছি। আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই, শালা তোর মায়ায় পড়ছি। সো গাইস, এরপর দেখবেন টিকটক কাঁপানো সেলিব্রিটি কালাবিলে উপসরি ধলাবিলের মামুন লায়লাকে নিয়ে রোস্ট করা একটি ডায়লগ। লাইলা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়াডা, আসলে অভিনয় সেরা। গাইস, এদের এসব কাণ্ড দেখে মনে হচ্ছে মোবাইল কেনার সময় 500 টাকা বেশি দিয়েছিলাম, তাই মামুন লায়লার এর নাটক দেখতে হচ্ছে। তার মানে জীবনে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার চেয়ে আরো বেশি পাপ করেছি। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বাপ্পারাজের ডায়লগ, চাচা হেনা কোথায়? চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে,
না, আমি বিশ্বাস করি না। এই ডায়লগ নিয়ে কি আর বলবো গাইজ, এটি 20-30 বছরের আগের সিনেমার সংলাপ, যা এখন এসে রীতিমতো গণমানুষের জাতিসঙ্গীতে পরিণত হয়েছে। চাচা, হ্যাঁ না তো সাজানো কেন? আর বাড়িঘর কোথায় চাচা? এই পসামুখাটা কি করে হ্যানারে বিয়া দিয়ে হারছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সো গাইজ, এরপর দেখবেন শাকিব খানের বরবাদ সিনেমার আদালতের দৃশ্যে ভাইরাল হওয়া একটি ডায়লগ। মহামান্য আদালত, কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবীর জঘন্যতম একজন পুরুষও কোনো না কোনো নারীর প্রেমে পড়তে পারে। আসলে গাইজ, ভালোবাসার কোনো ধর্ম নাই, জাত ভেদাভেদ নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রেমে পড়তে পারে যে কোনো মানুষ। এমনকি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষও কারো না কারো মায়ে পড়েছে। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। তো এই 10টি ভাইরাল ডায়লগের মধ্যে আপনার পছন্দের ডায়লগ কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।